বন্ধুরা আজকে বানাবো পেঁয়াজ পোস্ত। দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা আছে আর পোস্ত বেটে নিয়েছি। তারপরে কড়ায় তেল দিলাম, সাদা তেল দিলাম, সরষের তেলও দেওয়া যায়। দেওয়ার পরে আমি পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিচ্ছি। আর সরষের তেলে খুব ভালো হয় বন্ধুরা, কিন্তু আমি সরষের তেলে যেহেতু করিনি, সাদা তেলে করেছি। তা দেখো, তারপরে আমি হলুদ দিয়ে দেবো, নুন দিলাম, দিয়ে এবার হলুদ দিচ্ছি, দিয়ে সুন্দর করে এবারে লাল লাল করে পুরো ভাজবো। আর আমি কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, একটু পেস্ট করে নিলেও ভালো লাগে বন্ধুরা। আর ঝালটা বেশি করে করলে আরও বেশি ভালো লাগে, যেহেতু আমার ছেলে মেয়ে ঝাল অতটা খায় না, ওই জন্য কম করে দিয়েছি লঙ্কা। তোমরা বেশি করেই ঝালটা খাবে। আর এই পেঁয়াজ পোস্তটা খেতে না জাস্ট ব্যাপক লাগে, মানে পুরো এক থালা ভাত এই পেঁয়াজ পোস্ত দিয়ে খাওয়া হয়ে যায় বন্ধুরা। তো দেখো, তা আমি সুন্দর করে ভালো করে ভাজছি, লাল লাল করে, যেন পেঁয়াজটা পুড়ে না যায় সেইভাবে ভাজতে হবে। খুব সুন্দর করে লাল লাল করে পেঁয়াজটাকে পুরো ভাজতে হবে। দেখো পেঁয়াজটা ভাজছি আমি। দেখো, দেখেছো কি সুন্দর লাল হয়ে গেছে পেঁয়াজটা। আমার পেঁয়াজটা বলতে গেলে পুরো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি দিয়ে দেবো পোস্ত। এই যে পোস্তটা বেটেছি, এই পোস্তটা আমি এবার দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো এর মধ্যে। তারপরে দেখো সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর ভালোভাবে নাড়বো বন্ধুরা। তারপর দেখো লবণ দিয়ে দেবো স্বাদ মতন, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর একদম সামান্য দেখো কয়েকটা দানা চিনির দানা দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা টেস্ট আনার জন্য। এটা লাল, আমি কিন্তু কোনো লাল রং দিইনি, মানে লাল লঙ্কা গুঁড়ো দিইনি আমি, ঠিক আছে, যাতে রং টং হয় না না হয় সেরকম করেছি। পুরো একদম মানে একদম হলুদ গুঁড়ো দিয়ে পুরো একদম অরিজিনাল রংটাই রেখেছি আমি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি, তোমরা দিলে দিতে পারো, কিন্তু আমরা দিইনি, ঠিক আছে। খুব সুন্দর করে এবার কষবো যাতে পুড়ে না যায়। আর একদম যখন ঝুরঝুরে হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু প্রায় হয়েই গেছে, আর অসাধারণ একটা কালার এসছে। আর এটা পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।